এখন দেখো 20,000 টাকা যদি করে দোকানদার তাহলে আমি কি বলবো? না না সেই কথাই বলা। এই দেখো 1 কিলো আমাকে মতে দি 1 কিলো এই 2 কিলো চালে একটু ভরে যায় না? আমি তো তাই ভাবছি আমার এইটুকু বিরিয়ানি তো হবে না, আমাকে তাহলে আবার চাল আনতে হবে। না না হয়ে যাবে সবজি মিশবে মাথা দি সবজি দিলে মাথা দিয়ে আমার অনেক লোক, বুঝছো? লোকজন বলেছিল আমি চালের সাথে মিশিয়ে দাও না, আমার লোক যেন না খেয়ে না যায়, বুঝছো মেন ব্যাপার। এদিকে দেখো, তো আমি কালকে রাতের বেলাতেই ওই বললাম না যে আমি সমস্ত নিয়ে এসেছি, আর এখন এটা খিচুড়ি হয়ে গেছে। আর ওখানে বিরিয়ানি চালটা দেখে আমার সন্দেহ হচ্ছে, আমি 2 কেজি চাল এনেছি। এবার 2 কেজি চালের বিরিয়ানি আমরা অনেক লোক, বদ্দির বাড়ির লোক রয়েছে, আমার বাড়ির লোক রয়েছে, মানে আমার শ্বশুর বাড়ির লোক, বাপের বাড়ির লোক, হবে না। আর আনুষঙ্গিক দেবশ্রী দিয়ে আসুক, এ আসুক, একটু বিরিয়ানি হলে একটু প্রসাদের মতো দিতে গেলেও একটু মনটা চায়। তো আমি তাহলে তোমাদের গোবুদাকে চটপট বলি একটু বিরিয়ানির চাল নিয়ে আসতে, তাহলেই হয়ে যাবে। 1 কিলো আনতে বলবো না, ঠিকই আছে। মাথা দিয়ে আসে, মাথা দিয়ে কোনো না নেই। আর মাথা দিয়ে মানে আমার মায়ের মতনই হয়ে গেছে যে তাড়াতাড়ি করো, আমার হয়ে গেছে, তাড়াতাড়ি করো। তো এখন আমি তোমাদেরকে একটু দেখাই বাজার এখানে কি কি এসছে। এখানে ফুলের বাজার, এই ফুলের বাজার, তারপর এক্সট্রা ধরো নারকেল টারকেল, এগুলো অনেক আমার একজন ভালোবাসার লোক রয়েছে, সাবস্ক্রাইবার ভিউয়ার্স বলতে পারো, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে। সে আমার বাড়িতে অনুষ্ঠান হলেই ফুল টুল এগুলো সব ঠাকুরনগর থেকে আমার জন্য পাঠিয়ে দেয়। তো ইভেন এবারও তার অন্যথা হয়নি, দেখো নারকেল পাঠিয়ে দিয়েছে, তার গাছের নারকেল। আমি দুটো বলেছি একটু নারকেল ফাটিয়ে খিচুড়ি তো দেবো। হ্যাঁ দেয়, তার জন্যই তো আনা, তাহলে এতগুলো নারকেল আমি তার কাছে চাই? আমি চেয়েছিলাম। তো এখানে 3টে নারকেল রয়েছে, আর এখানে প্রচুর ফল টল সব রয়েছে। নীলকণ্ঠ মালা কাটতে হবে বড় ঠাকুরের জন্য। আর এখন আমি গোছাবো, মানে দুটো পুজো একা হাতে, তো মানে একা হাতে মানে কি বাজার ঘাট করে টোরে করা, তো এখন একটু টাইম নিয়ে তাড়াতাড়ি করে করতে হবে। মাতাজি ওপাশে আবার একটু বিরিয়ানি করতে হবে, বকুদাকে ফোন করতে হবে, তারপর সিন্নির জন্য 2 জায়গায় করতে হবে, একটা বড় ঠাকুর একটা নারায়ণ ঠাকুরের। তো এবার চলো, আমি আর বকবক করতে পারছিলাম, তাড়াতাড়ি গোছায় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এগুলোকে সব এখান থেকে সরিয়ে নিতে হবে, সরিয়ে এই জায়গাটাতে মেন আমার আসনটা হবে আমার সত্যনারায়ণ ঠাকুরের। আর বড় ঠাকুরের জিনিসগুলো একটা ঝুড়ির ভেতর করে বা একটা কিছুর ভেতরে করে আমি ওইদিকে দিয়ে দেবো। ও মাতাজি, তুমি বিরিয়ানি চাল এই দেখো। ওটাও কি বিরিয়ানির চালের মতনই তো? ওটাও গোপাল নিয়েছে, ওটাও ঘরের চাল। তুমি বললে না আমার একটু দাও। না না ওটা ঘরের চাল না, আমি বিরিয়ানি চাল তোমার ব্যাগ দিয়ে বের করেছি। কোন ব্যাগ দিয়ে? ওই ব্যাগ দিয়ে, বাজারের ব্যাগ দিয়ে। ও বাজারের ব্যাগে তুমি মানে সকালবেলা 1 কেজি বিরিয়ানির চাল লিখেছিলে, গোপাল সেইটা নিয়েছে। এই দেখো 2 কিলো বিরিয়ানির চাল। আমি সব বিরিয়ানি রান্না করে আজ সব পাড়া প্রতিবেশী সবাইকে আমি বিরিয়ানি খাওয়াবো। যে আমার বাড়িতে বড় ঠাকুর আর সত্যনারায়ণের পুজো আছে, সবাই আছে বিরিয়ানি খিচুড়ি। আমি তো দেখিনি ওইটা। আর এই যে দেখতে পাচ্ছ 1 কেজি খিচুড়ি। এই খিচুড়িটা আমি ভেবেছি আমাদের মধ্যগ্রামের এই রাস্তা দিয়ে বিকেল বেলা, মানে যতক্ষণ লোক যাবে ততক্ষণ যে যত খাবে তত দেওয়া হবে। হয়তো কোয়ান্টিটি কম, কিন্তু আমার মনের আশাটা কিন্তু বড়। কি বড় তো কমেন্ট করে জানাও। আর পুজোর আয়োজন কেমন কি হলো সেটা দেখতে গেলে পরবর্তীতে প্রচুর ব্লগ আসছে, আরো সুন্দর ফাটাফাটি সবাই দেখো। চলো আমি এখন রেডি হই, মানে রেডি করিয়ে দিল।